এই যে গরমের মধ্যে রান্না করা যে কি পরিমাণ কষ্ট বন্ধুরা, আমরা যারা মেয়েরা রান্না করি তারাই জানি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমি তো খুব খুব ভালো আছি। যে পরিমাণ গরম পড়ছে, তারপরেও কালকে একটু বৃষ্টি হয়েছিল মাশাল্লাহ। তো রাতে আমি রান্না বান্না করছিলাম আলু ভাজি, আর হচ্ছে আমার মেয়ে রুটি খাবে তো রুটি করছিলাম। এই গরমের মধ্যে এসে রান্নাঘরে রান্না করা যে কি যন্ত্রণা, যারা রান্না করে তারাই বুঝবা। তারপরেও ছেলেরা এসে বলবে মেয়েরা কিচ্ছু করে না। তো আমি আলুটা ভেজে নিচ্ছিলাম। আমি আলু ভাজাতে পরে হচ্ছে পেঁয়াজ মরিচটা অ্যাড করি, এজন্য পরে দিয়ে দিলাম। এটা এখানে ভাজতে থাকুক, তারপর আমি রুটিটা ভেজে নিব। আর রুটি যদি গোল না হয়, না ফুলে, আমার ভালো লাগে না। এখন আমি মাশাল্লাহ অনেক সুন্দর করে গোল করে রুটি করতে পারি, আর ফুলকো ফুলকো হয়। তো আজকের রুটিটা অতটা গোল হয়নি। গরমের ঠেলায় আমি কি করছি, কিভাবে রুটি করছি বুঝতে পারছি না। এত পরিমাণ গরম, আর রান্নাঘরে আগুনের তাপের সামনে তো আরও বেশি গরম। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, তারপরে আমি আরেকটা ভাজা করছি। এটা হচ্ছে ব্রকলি, এটা আমার ডিপ ফ্রিজে ছিল। এটা একটু ভেজে নিই রুটি দিয়ে খাওয়ার জন্য। রাতে আর ভাত রান্না করব না, এটাই হবে আজকের রাতের খাবার। তো এখানে আমি ব্রকলি হচ্ছে হালকা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো এটাই বের করছি ভাজি করার জন্য। এটাও আমি ভাজি করছি, পেঁয়াজ মরিচ ভেজে তারপরে দিয়ে দিলাম। এটা দিয়ে রুটি খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো আজকে এই দুইটাই খাবার রাতে আমি ভাত খাবো না। আমি তো কিচ্ছুই খাই না, এটা আমার মেয়ের জন্য আর হচ্ছে মেয়ের বাবার জন্য। তো রাতে ভাত না খাওয়াই ভালো। আমার মেয়ে আজকে বলছিল যে রাতে রুটি খাবো, এই জন্য করছি। তারপর রুটি বানানো আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তারপর সকাল সকাল উঠে রুটি ছিল, ওটাই খেয়ে নিয়েছি সকালে। তারপরে এই দুপুরে রান্নাবান্না করতে চলে আসছি। আর এটা কি বলে বন্ধুরা তোমরা বলবে, এটাকে আমরা বলি তরই, ধুমা না ধুন্দুল, এটার অনেক নাম আছে। এখানে দুই রকমের ছিল, দুই রকমের সবজি। একটা ছিল শিরশির আর একটা ছিল প্লেন। একটাকে আমি বলি তরই, আরেকটার কী নাম আমি বুঝতে পারছি না। তারপরে এগুলো ছিলে সুন্দর মতো কেটে নিচ্ছি। এটা দিয়ে মাছ দিয়ে ঝোল করা হবে। আর গরমের মধ্যে এই সবজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে আমার আব্বা দেখতাম ভিয়ের আলে এগুলো লাগাতো, আর একটা করে কঞ্চি পুঁতে দিত, ওই কঞ্চির উপরে উঠে উঠে তরইটা হতো। তরই এর নাম, আরেকটা কি যেন নাম আছে। তারপর আজকে একটা টিপস ফলো করলাম, ইউটিউবে দেখছি সবাই মাছ ভাজি করছে তেলের মধ্যে একটু আটা ময়দা দিয়ে। তো আমিও আজকে ময়দা দিলাম তেলে, তো দেখলাম মাশাল্লাহ মাছটা লাগে নাই, সুন্দর মতো উঠে গেছে, মাছটা ভাজিও হয়েছে। তারপর এখানে আমি পেঁয়াজ টেয়াজ ভেজে নেব, তারপরে দিয়ে দেবো আদা বাটা, পানি, তারপরে মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে এই হচ্ছে যে তরইগুলো দিয়ে এখানে ঝোল রান্না করব, মাছের ঝোল। আর এই গরমের মধ্যে মাছের ঝোল খেতে ভালোই লাগে, তবে এই ঝোল ঝাল ছাড়া ভাত খাওয়া যাবে না ভাজি দিয়ে। সকালবেলা রুটি আর ভাজি খেয়ে শুধু তৃষ্ণা লাগছে। তারপর এখানে আমি ঢেকে দিয়ে সুন্দর মতো কষাবো। এটা হচ্ছে পানিরই সবজি, একদম পানি বের হবে এর থেকে, এর মধ্যে শুধু পানিই থাকে, এতে একটুও আমি জল দিইনি, এতগুলা পানি বের হয়েছে। কষাতে লাগলে এতে পানি দেওয়ার দরকার হয় না। এটা হচ্ছে তরই বলে এই সবজির নাম আসলে। তারপর আমি ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবে। এই ছিল দুপুরের রান্না বান্না। আর কালকের আলু ভাজি, ব্রকলি ভাজি এগুলো ছিল, এই জন্যই একটাই তরকারি। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।